আমরা এই পর্যায়ে আমাদের স্বাস্থ্য নিয়ে আমাদের সার্বজনীন এবং ডিসেন্ট্রালাইজ বিকেন্দ্রীভূত স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের প্রেজেন্টেশনটা করবেন ডক্টর গৌসুল আজম, হিজ সিনিয়র জয়েন্ট কনভেনর আমাদের ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স। ডক্টর গৌসুল আজম, ওভার টু ইউ। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আজকের এই প্রোগ্রামে আসার জন্য, অনেক কষ্ট করে আসার জন্য। আমি নিজেও ডক্টর এবং যেহেতু আমি একজন নিউরোসার্জনও, সুতরাং এটা খুবই আমার সাথে কানেক্টেড একটা বিষয় যেটা ডিসকাশন করার জন্য। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এখানে, সেটা হচ্ছে যে বিকেন্দ্রীভূত সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা, যেটা হচ্ছে আমাদের জানেন, আপনারা সবাই জানেন যে আমাদের দেশে 20 কোটি মানুষের মধ্যে অনেক মানুষজনই আছেন যারা আসলে সরকারি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আছে সে কারণে সেই স্বাস্থ্যটা, তারা যে সুরক্ষা ব্যবস্থা আছে সেটাও গ্রহণ করতে পারে না। সুতরাং এই যে বড় একটা গোষ্ঠী আছে, তাদেরকে আমাদের এইটা পুরো কাভারেজ করার জন্য আমাদের যে একটা স্বাস্থ্য ব্যবস্থা দরকার, সেটি আমরা এই আজকের আলোচনায় এটা আনার চেষ্টা করেছি। তো প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বিকেন্দ্রীভূত স্বাস্থ্য ব্যবস্থা। আপনারা জানেন যে আমাদের দেশের মানুষজনের যখন স্পেশালাইজড হেলথ কেয়ার দরকার হয় তখন তাদেরকে সব সময় ঢাকায় আসতে হয়, এবং বেশিরভাগ সময় জানেন, আমি যেহেতু গ্রামে কাজ করেছি, আমি যেহেতু ঢাকা শহরেও কাজ করি, সুতরাং আমি জানি যে অনেক মানুষ আছেন যারা আমরা যখন বলি যে আপনাকে ঢাকায় এসে চিকিৎসা নিতে হবে, অনেক মানুষ ঢাকার কথা শুনলেই ভয় পায়, এবং বেশিরভাগ মানুষ কিন্তু ঢাকায় আসতে পারে না এবং রাস্তায় মারা যায় অনেক মানুষ। সুতরাং আমাদেরকে এমন একটা হেলথ সার্ভিস চালু করতে হবে যেটার মাধ্যমে আমরা সেই গ্রামের মানুষ যার আসলে কেউ নেই তাকে যেন আমরা আমাদের হেলথ কাভারেজের মধ্যে নিতে পারি, এবং তাকে যেন আমরা সেই স্পেশালাইজ কেয়ার যখন দরকার সেটা যেন দিতে পারি, সেটা আমাদের মূল মোটো। তো আমরা এই যে আমাদের যে মূল যে মোটোটা আছে, আমাদের যে চিন্তা আছে, সেইখানে আমাদের সেই গ্রামের সবচেয়ে ভার্নারেবল যে মানুষ আছে তাকে চিকিৎসা দেওয়ার জন্য আমাদের যে স্পেশালাইজড আমাদের যে চিন্তা, সেখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে বিশেষায়িত স্বাস্থ্য জোন বা স্পেশালাইজড হেলথ কেয়ার জোন, যেটা আমরা জানেন এক্সপোর্ট ইম্পোর্ট জোন আছে এরকম বাংলাদেশে, বাট আমাদের হেলথ কেয়ারের জন্য কিন্তু আমাদের সেরকম কোনো স্পেশালাইজড জোন নাই। এবং আমরা যদি এরকম স্পেশালাইজড জোন ক্রিয়েট করতে পারি আমাদের এলাকার নিড বেসিসে, তখন আমরা সেইখানে ডক্টর এবং হেলথ অ্যালাইন্ড যত স্পেশালাইজ মানুষজন আছে তাদেরকে আমরা তৈরি করতে পারবো। একই সাথে বাইরে অনেক মানুষজন যারা ট্রিটমেন্টের জন্য যেতে হয় তাদেরকেও কিন্তু আমরা আমাদের দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসাগুলো দিতে পারি, এবং সেটা আমরা নিশ্চিত করার জন্য আমাদের এই স্পেশালাইজ জোনটা তৈরি করতে চাই। কেন এই স্পেশালাইজ হেলথ কেয়ার জোনটা দরকার সেটা যদি আমরা ডাটা শেয়ার করি তাহলে দেখবেন যে প্রায় প্রতি বছর আমাদের আশেপাশের দেশগুলোতে, ইভেন মধ্যপ্রাচ্যের অনেক দেশ, ইভেন আমেরিকাতেও বা বিভিন্ন দেশে আমাদের মানুষজনগুলো চিকিৎসার জন্য যায়। আমাদের দেশে চিকিৎসার জন্য কেন যায়, এবং এখানে যদি দেখা যায় প্রায় $5 বিলিয়ন আমাদের হচ্ছে প্রতি বছর খরচ হচ্ছে, যেটা আমাদের দেশের রিজার্ভের উপর প্রচণ্ড রকমের একটা চাপ তৈরি করে। এবং আপনারা জানেন যারা গ্রামে থাকেন তাদের জানেন অনেক মানুষ আছেন যারা যখন একটা স্পেশালাইজ কেয়ার দরকার হয় তখন কিন্তু তাদের যে জমিটুকু শেষ সম্বল যেটা আছে সেটা বিক্রি করে। এবং আমার কাছে অনেক মানুষ আছেন যখন তারা চিকিৎসার জন্য আসেন তারা বলেন যে তারা ওই এলাকায় লোন নিয়েছেন, স্পেশালি আপনারা যদি বলে এনজিওগুলো থেকে লোন নিয়েছেন, এবং তারা একটা কঠিন একটা বাস্তবতার মধ্যে পড়েন। অনেক মানুষ আছেন যাদের হয়তো চিকিৎসাটা দরকার, বাট এটার আউটকামটা হয়তো অত বেটার না। দেখা যাচ্ছে ওই মানুষজন তাদের অনেক লোন করে, পরিবারের সেই এনজিও থেকে লোন করে টাকাটা নিয়ে এসছেন, কিন্তু দেখা গেল যে চিকিৎসা শেষে তাদের পরিবারের সেই আপনজনটা হারিয়ে গেছে, আবার এদিকে তারা একটা কঠিন একটা লোনের মধ্যে পড়ে গেছে। এই যে একটা ভিসিয়াস সাইকেল, এটা চলতে পারে না, এটা মানুষের জন্য খুবই জুলুম, এই সিস্টেম চলতে পারে না। অবশ্যই এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো আমাদের এই যে সিস্টেমটা, এখান থেকে বের হওয়ার জন্য আমাদের কিছু প্রপোজাল আছে, আমাদের কিছু চিন্তা আছে, আমরা সেটা শেয়ার করবো আপনাদের সাথে। তো এখানে প্রবলেমটা কোথায়? আসলে প্রবলেমটা হচ্ছে যে মানুষজনের ট্রাস্ট ইস্যু, এবং আমাদের স্পেশালাইজ জোনগুলো নাই, এটা তৈরি করা খুব বেশি জরুরি। এবং মানুষজন বাইরে যেতে চায়, সেটার একটা অনেক সাইকোলজিক্যাল কারণ আছে, ফাইন্যান্সিয়াল কারণ আছে, এবং ট্রাস্ট ইস্যু আছে, সেগুলো আমরা ভাঙতে চাই। অতিরিক্ত ঢাকা কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা যেটা আছে, যত বিশেষজ্ঞ কেন্দ্র যেগুলো সব ঢাকায় আছে, সুতরাং মানুষজন ঢাকায় আসতে চায় না অনেক সময়, এটার জন্য একটা সমস্যা তৈরি হয়।
এছাড়া আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য যে পরিবেশটা সেটা আমরা নিশ্চিত করতে পারি নাই। আমরা সব সময় আমরা মিডিয়াতে সব জায়গাতে একটা ব্লেম করি, ডাক্তাররা গ্রামে চিকিৎসার জন্য যেতে চায় না। এখন একজন ডক্টরকে যদি আমি পোস্টিং করি একটা উপজেলা হেলথ কমপ্লেক্স বা ইউনিয়ন সাব সেন্টারে, সেখানে গিয়ে তো তার কোনো থাকার মতো ন্যূনতম জায়গা নাই, তাহলে সে সেখানে কিভাবে যাবে? সে যদি সেখানে না যেতে পারে তাহলে সেই মানুষগুলোকে তারা কিভাবে ট্রিটমেন্ট দেবে? তাহলে এই পুরো যে প্রক্রিয়াটা সেটা আমাদের অ্যাড্রেস করা হয়েছে আমাদের এই সিস্টেমে। তো আমাদের ভীষণ হচ্ছে যে আমরা প্রতিটা জোনে আমরা এলাকাগুলো একটা জোনে ভাগ করব। আমরা ইউনিয়ন সাব সেন্টার থেকে শুরু করে উপজেলা জেলা পর্যায়ে, তারপর হচ্ছে বিভাগীয় শহর এবং তারপর ঢাকা সিটি এবং এই যে স্পেশালাইজ জোনগুলো, এই ভাগ করে করে আমরা সেখানে আমরা রেফারেল সিস্টেম ডেভেলপ করব, যাতে করে আমরা সেই গ্রামের প্রথম যে মানুষ যে অসুস্থ হয় সে যেন প্রথম তার যে জিপি সেন্টার সেখানে গিয়ে ট্রিটমেন্টটা শুরু করতে পারে, এবং সেখান থেকে যদি ট্রিটমেন্টটা দরকার হয় আরও উচ্চতর জায়গাতে যাওয়ার দরকার হয় তখন যেন তারা রেফারেল সিস্টেমের মাধ্যমে তারা আসে। হুট করে আসলেই যেন একটা জায়গাতে ঢুকতে না পারে, বা এই সিস্টেমটা অনেক সময় একটা পুরো স্বাস্থ্য ব্যবস্থা একটা কেওয়াস সৃষ্টি করে। সুতরাং রেফারেল সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদেরকে অ্যাড্রেস করেছি। এবং সামাজিকভাবে ন্যায্য এবং অর্থনৈতিকভাবে টেকসই জাতীয় স্বাস্থ্য অবকাঠামো আমরা তৈরি করবো, যেটা লেটার আমি ডিসকাশন করব। দেশ থেকেই বিশ্বমানের বিশেষায়িত চিকিৎসা সেবা আমরা নিশ্চিত করব, যেটা আমরা স্পেশালাইজ জোনের মাধ্যমে করতে পারবো। এবং ঢাকার বাইরে নতুন আমরা যে স্পেশালাইজ হেলথ জোন আমরা তৈরি করব, সেইখানে আমরা যদি ধরুন আমরা রংপুরে যদি আমরা একটা স্পেশালাইজ হেলথ জোন তৈরি করি, সেইখানে কিন্তু বড় একটা এরিয়া জুড়ে একটা ল্যান্ড দরকার হবে, সেইখানে একটা অবকাঠামো তৈরি করা হবে, অনেক ম্যান পাওয়ার দরকার হবে। আমরা বিশেষজ্ঞ ডক্টর তৈরি করব এবং তাদেরকে ট্রেন আপ করব। সেখানে বাইরে থেকে অনেক ডক্টর বা ফিজিশিয়ান বা টেকনিশিয়ান আসবেন, যারা আমাদের ম্যান পাওয়ার ডেভেলপমেন্টে হেল্প করবেন। এবং দেখা যাচ্ছে এইখানে আমাদের প্রচণ্ড রকমের কিন্তু আমরা একটা কর্মদক্ষ মানুষ তৈরি করতে পারবো। আর আমাদের যে ইকোসিস্টেম আছে সেখানে আমরা কি করব, স্বাস্থ্যকর্মীদের সন্তান যারা আছে তাদের জন্য তাদের এডুকেশনের ব্যবস্থা রাখবো আমরা। স্বাস্থ্যকর্মী অন্যান্য যারা আছেন তাদের জন্য আমরা আবাসন, পার্ক, কমিউনিটি স্পেস যেগুলো আছে সেগুলো আমরা করব। এছাড়া রোগীদের স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী থাকার জন্য আবাসনের ব্যবস্থা করব। আমাদের জানেন যে প্রবীণ যারা আছে এবং ভালনারেবল গ্রুপ যারা আছে তাদেরকে আবাসনের ব্যবস্থা করব। এবং আমরা এই এরিয়াগুলো আছে আরও যেন কীভাবে ডেভেলপ করা যায় এবং এটা ফাইন্যান্সিয়ালি কীভাবে ভায়াবল করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করব। এবং সাথে হচ্ছে আমাদের প্রবাসীদের বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে যেন তারা তাদের সেইখানে বিনিয়োগগুলো তুলে নিতে পারে, সেই একটা ব্যবস্থা আমরা এখানে তৈরি করব। এছাড়া আমরা জানেন যে সব ধরনের স্পেশালাইজ সেন্টার, স্পেশালাইজ কেয়ার যেগুলো আছে, আপনারা জানেন আমাদের ব্রেনের প্রবলেম হলে আমরা যখন নিউরোসার্জন বা নিউরোলজিস্টের কাছে যাই তখন স্পেশালাইজ এরিয়া যদি থাকে সেইখানে সেই ট্রিটমেন্টটা পাবে। এবং একই সাথে যদি তাদের রেসপিরেটরি কোনো প্রবলেম থাকে সেটার জন্য হতে পারে। ক্রনিক ডিজিজ যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, অন্যান্য যে ডিজিজগুলো আছে তাদেরকে আমরা একটা সেন্টারে আমরা অ্যাকুমুলেট করব। সব জায়গাতে বিশেষায়িত চিকিৎসা, বাট সবগুলো একটা স্পেশালাইজ জোনের মধ্যে থাকবে, যাতে করে আমাদের একটা রোগীর যদি ব্রেনের প্রবলেম হয় তখন কার্ডিয়াক প্রবলেম যদি সাথে থাকে আমরা যেন অন্য জায়গাতে তাকে পাঠাতে না হয়, বাট আমরা যেন একটা সেন্ট্রাল এরিয়াতেই যেন এটা করতে পারি। এছাড়া রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, আপনারা জানেন অ্যাডভান্স টেকনোলজি অনেক আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, অল দ্য থিংস উই ক্যান ইনক্লুড ইন আওয়ার হেলথ কেয়ার সিস্টেম। আর হচ্ছে যে মডেল এবং কাঠামো সেবা যেটা আছে সেখানে কি করব, আমাদের আগেই বলেছি যে রেফারাল সিস্টেম আমরা নেব। এবং এই রেফারাল সিস্টেমে যারা আসবে তাদেরকে আমরা একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসির মধ্যে আমরা আনবো, যাতে করে সবাইকে আমরা হেলথ সিস্টেমের মধ্যে কাভারেজ করতে পারি। এবং যারা ভালনারেবল গ্রুপ থাকবে তাদেরকে আমরা সাবসিডি দিব। এবং এই সাবসিডি আসবে হচ্ছে যে গভর্নমেন্টের যে ভর্তুকি সেবা থাকবে বা ইন্স্যুরেন্স থাকবে সেটার মাধ্যমে, এবং সেইটার মাধ্যমেই সেই ভালনারেবল গ্রুপগুলো আমরা কাভারেজ করব। এছাড়া আমাদের আর্জেন্ট এবং নন আর্জেন্ট, ইমার্জেন্সি, নন ইমার্জেন্সি যেটা আছে সেটাকে আমরা আলাদা করব, যাতে করে ইমার্জেন্সি কেয়ারটা খুব দ্রুত নিতে পারি এবং নন আর্জেন্ট যেগুলো কেয়ার আছে সেগুলো যে আমরা গ্রাজুয়ালি নিতে পারি সেরকম আমরা ব্যবস্থা করব। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে দুর্নীতি এখানে না থাকেন। আর আপনারা জানেন যে হেলথ সেক্টরে বড় একটা দুর্বৃত্তায়ন আছে, যেহেতু এখানে অনেক বড় বা একটা সিস্টেম না থাকার জন্য এই দুর্বৃত্তায়নটা অনেক বেশি হয়েছে, এটা আমরা করব।
সার্ভিস রেডিয়াস পলিসি যেটা থাকবে, যে আমরা নির্দিষ্ট এরিয়াকে আমরা আগেই বলেছি যে আমরা জোনে ভাগ করব এবং এই জোনটাকে তাদের জন্য স্পেশালাইজ লোকজন থাকবে। যদি সেই জোনের বাইরে গিয়ে কেউ ট্রিটমেন্ট নিতে চায় তাহলে তার জন্য আমরা আদের রেফারেল সিস্টেম বা সিস্টেমের বা আমাদের ইলেকট্রনিক ওয়েতে তাদেরকে আমরা ট্র্যাকিং করব যে তারা কখন এই চিকিৎসাগুলো নিতে পারে। এছাড়া আমাদের হচ্ছে প্রতিটা স্পেশালাইজ হেলথ জোন যেটা আছে সেটার জন্য আমাদের নির্দিষ্ট কিছু বাজেট আছে। আমরা বর্তমান যে বাজেট 2000 কোটি টাকা রেখেছি, বাট আমরা যদি এই 2000 কোটি টাকার এবং শিক্ষা আবাসন এবং বিনোদন খাতে 500 কোটি টাকা এবং বার্ষিক পরিচালনা ব্যয় 500 কোটি টাকা আমরা রেখেছি, বাট আমাদের এটা হচ্ছে যে আমাদের টোটাল যে $5 বিলিয়ন আমাদের প্রতি বছর মানুষজন এর বাইরে গিয়ে খরচ করে, তার অনলি 20% যদি আমরা এই দেশের জন্য রাখতে পারি, আমরা এরকম অনেক স্পেশালাইজ জোনকে আমরা কিন্তু এটা ক্রিয়েট করতে পারি। সুতরাং আমাদের বাইরে নির্ভরতাটা কিন্তু আমার অনেকাংশেই কমে আসবে। তো আমরা এই যে পুরো যে সিস্টেমটা বললাম, এইটাকে আমরা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এটার সবচেয়ে বড় এবং ফিজিবল যে মডেলটা বর্তমান অর্থনৈতিক পার্সপেক্টিভ এবং আমাদের আশেপাশের দেশ এবং আমাদের সমসাময়িক অর্থনৈতিক বা আমাদের যে মানের অর্থনীতি আমাদের দেশের সারাউন্ডিং কান্ট্রিগুলো আছে, তারা যে মডেলগুলো অ্যাডাপ্ট করেছে, আমরা সেই মডেলটাকে বেশি গ্রহণযোগ্য মনে করি। কি জন্য মনে করি? আমরা যদি ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ আমরা দিতে পারি, তাহলে কিন্তু আমরা প্রতিটা নাগরিককে আমরা স্বাস্থ্য সুরক্ষা দিতে পারবো, যেটা সম্ভব। কিভাবে সম্ভব? আপনারা জানেন যে কেন ইন্স্যুরেন্স মডেলটা আমাদের দরকার। ইন্স্যুরেন্স মডেলটা এই জন্য দরকার যে আপনারা জানেন যে আমাদের দেশের যে কর জিডিপির যে অনুপাত সেটা অনলি 7%। আর আমরা যদি ইউরোপের কান্ট্রিগুলোতে দেখি, যেটা অনেকে চেষ্টা করে বলছে যে ইউরোপের মডেলগুলো আমরা আনবো, সেটা বর্তমান প্রেক্ষাপটে ফিজিবল না। কেন ফিজিবল না? কারণ হচ্ছে যে আমাদের যুক্তরাজ্যে যদি আমরা কথা বলি, সেখানে 34% তাদের জিডিপি এবং কর যেটা সেটা আসে জনগণের পকেট থেকে, এবং স্পেনের 37% জিডিপি আসে, তাদের জনগণ এটা পে করে, বাট বাংলাদেশে পে করে অনলি 7%। সুতরাং সেখানে সার্বজনীন আমরা যদি সবাইকে ফ্রি ট্রিটমেন্ট দিতে যাই, সেটা বাস্তবিক ডিফিকাল্ট হবে। কারণ কি, আমাদের দেশে একই সাথে গভর্নমেন্ট কিছু হসপিটাল আছে, একই সাথে বেসরকারি হসপিটাল আছে। সুতরাং সবাইকে যদি আমরা প্যাট্রোনাইজ করতে চাই, সেটা শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে করা সম্ভব। কিভাবে আমরা এই ইমপ্লিমেন্ট করব? প্রাইমারি এবং জরুরি যে সেবাগুলো আছে সেটা আমরা রোগীকে নামমাত্র মূল্যে দেব। ওষুধ এবং বিশেষজ্ঞ চিকিৎসার জন্য বাধ্যতামূলক আমরা সরকারি যে ইন্স্যুরেন্স আছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, এবং মাসিক যে আমাদের যে প্রিমিয়াম থাকবে সেটা একদম গরিব মানুষের জন্য খুবই লো রাখবো, এবং আমাদের যেগুলো যারা প্রিমিয়াম দিতে পারবেন বেশি তাদের জন্য আলাদা করে আমরা সেগ্রিগেট করেছি, এবং সেটার মাধ্যমে আমরা চেষ্টা করব। এছাড়া কিছু নন আর্জেন্ট কেয়ার, যেমন কসমেটিক কেয়ার বা অন্যান্য কেয়ার যেগুলো আছে, সেগুলোকে আমরা ইন্স্যুরেন্সের বাইরে রাখবো। এবং সরকারি হাসপাতালের একটা বড় অংশ যেটা আসবে সেটা কিন্তু আমরা যারা বেসরকারি হসপিটালে যারা ট্রিটমেন্ট নিতে চায়, তারা আমাদের ইন্স্যুরেন্সের এই পার্টটা বেসরকারি হসপিটালেও কিন্তু ইমপ্লিমেন্ট বা ব্যয় করতে পারবে। আমাদের যে মডেলটা আছে, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে অনেকগুলো স্টেজ আছে। যেমন প্রথম 2-3 বছর আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষের হেলথ ট্র্যাকিং আমরা করব। যখন বাচ্চা গর্ভে আসবে তখন থেকে তাদেরকে আমরা ইলেকট্রনিক হেলথ ট্র্যাকিং সিস্টেমের মধ্যে আমরা নেব। আলট্রাসোনোগ্রাফি করে আমরা মায়ের পেটের বাচ্চার হার্টের কোনো প্রবলেম আছে কিনা, ব্রেনের কোনো প্রবলেম আছে কিনা, সেই ডাটাগুলো আমরা ইলেকট্রনিক হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে থাকবে, এবং যখনই যে ডক্টরের কাছে যাবে তখনই সেইখানে সেই ডাটাগুলো কিন্তু আমরা সেখানে দেখতে পাবো, যাতে করে ট্র্যাকিং হতে থাকে এবং আমরা খুব দ্রুত তার রেসপন্সগুলো করতে পারি। এছাড়া নাগরিকের আয় আমরা নিরূপণ করবো, আগে আমরা ডিসকাশন করেছি। এটার মাধ্যমে আমরা খুব ভার্নারেবল গ্রুপ যারা থাকবে তাদের জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়ামগুলোকে আমরা একেবারে লো করবো অথবা ফ্রি করবো, যেটা রাষ্ট্র বেয়ার করবে। রাষ্ট্র সরাসরি একটা হসপিটালে পে করবে ইন্স্যুরেন্স সিস্টেমের মাধ্যমে। এছাড়া জটিল এবং অস্ত্রোপচার এবং জীবন রক্ষাকারী চিকিৎসা, ডায়াগনস্টিক প্রয়োজনীয় ওষুধ ধাপে ধাপে আমরা পুরো জিনিসটাকে ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। এছাড়া 3 থেকে 5 বছরের মধ্যে আমাদের যে একটা প্ল্যানিং, সেখানে হচ্ছে যে কর জিডিপি আমাদের যদি বাড়াতে পারি, সেক্ষেত্রে আমাদের জিডিপির বর্তমান ব্যয় হচ্ছে অনলি 0.7% ফর হেলথ কেয়ার, আমরা সেটাকে 2% উন্নতি করতে চাই, এবং 6 থেকে 10 বছরের মধ্যে সেটা আমরা 5% উন্নতি করতে চাই। তো খুব দ্রুত বলতে হলো, অনেক জিনিস এক্সপ্লেনেশন করার দরকার ছিল, বাট সবাইকে ধন্যবাদ। আমার পার্টটুকু এখানেই শেষ। আসসালামু আলাইকুম।